মানুষের জীবনের তিনটা কাল আছে, একটা অতীত কাল, আরেকটা বর্তমান কাল, আরেকটা ভবিষ্যৎ কাল। আল্লাহ তাআলা সূরা ফাতিহার এই প্রথম দুইটি আয়াতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি পরম করুণাময়, যিনি বড় দয়ালু। মানুষের অতীত জীবনে আল্লাহ তাআলার রহম করুণা মানুষের উপরে আছে এবং আল্লাহ তাআলা অতীত জীবনে মানুষের উপরে অনুগ্রহ করেছেন। বান্দা মনে করতে পারে আল্লাহর রহমত, আল্লাহর করুণা এগুলো শুধু অতীত জীবনে ছিল না, তো ভবিষ্যৎ জীবনে কি হবে? এরপর আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন অর্থাৎ মালিকি ইয়াউমিল জাযা। দুনিয়া এটা পরীক্ষার হল, দুনিয়া এটা মানুষের কর্মস্থল। ভালো মন্দ যা করবে সবকিছু এই দুনিয়াতে করবে। আল্লাহ তাআলা এটার পরিপূর্ণ বদলা, পরিপূর্ণ জাযা, পরিপূর্ণ ফলাফল দুনিয়াতে দিবেন না। এটা দিবে কোথায়? হাসরের মাঠে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সমস্ত জাযা দেওয়ার, সমস্ত ভালো কিছুর প্রতিদান দেওয়ার মালিক, প্রতিদান দিবসের মালিক আল্লাহ। আল্লাহ বললেন আমি অতীতেও তোমার উপরে যে অনুগ্রহ করেছি, দুনিয়াতে আসার পরে তোমরা ভালো খারাপ যা কিছু করবা সব কিছুর প্রতিদান তোমার উপরে আমার অনুগ্রহ থাকবে, আমার করুণা থাকবে। সেটা শুধু দুনিয়াতে নয়, অতীতে নয়, ভবিষ্যতেও থাকবে। কোথায়? হাসরের মাঠে। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক আল্লাহ তাআলা। এই জন্য দুনিয়াতে এই যে মালিক ইয়াউমিদ্দিন এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, কেউ যদি দুনিয়ার মধ্যে অভাব অনটনে থাকে, কেউ যদি বিপদগ্রস্ত হয়, তাকে দেখে এ কথা বলার সুযোগ নাই যে এই বান্দার উপরে মনে হয় আল্লাহ অসন্তুষ্ট। আবার কেউ যদি দুনিয়ার মধ্যে লক্ষ কোটি টাকার মালিকও হয়ে যায়, হাজার হাজার কোটি টাকার মালিকও যদি হয়ে যায়, তাকে দেখে এই কথা বলার সুযোগ নেই এই বান্দার উপরে আল্লাহ বড় সন্তুষ্ট। কারণ দুনিয়ার ধনাঢ্যতা, দুনিয়ার সম্পদ, এগুলোর উপরে বাছ বিচার করে আল্লাহ তাআলা কোনো বান্দার উপরে সন্তুষ্ট হয়েছেন এমন কোথাও, বরং আম্বিয়া